ओ गोरो नबी जखन मेराजे दोजख देखते যায় नबी जखन मेराजे दोजख देखते যায় দেখে বেশে বেশে নারী জাতি জ্বলছে সেথায় দেখে বেশে বেশে নারী জাতি জ্বলছে সেথায় ফিরে এসে নবী আমাকে দেব ভাষায় ফিরে এসে নবী আমাকে দেব ভাষায় ফাতেমা নবীর কাছে কারো জানতে চায় ফাতেমা নবীর কাছে কারো জানতে চায় নবী যখন মেরাজে দোজখ দেখতে যায় নবী যখন মেরাজে দোজখ দেখতে যায় দেখতে বেশে নারী জাতি জ্বলছে সেথায় কি কারণ নারীরা বেশি বেশি জাহান্নামে জ্বলবে কবি লিখছে দেখুন মাথায় কাপড় রাখবে মাথা খুলে মাথায় কাপড় রাখবে মাথা খুলে দোজখেতে জ্বলবে তারা আপন চুলে ঝোলে দোজখেতে জ্বলবে তারা আপন চুলে ঝোলে মাথায় কাপড় রাখবে মাথা খুলে দোজখেতে জ্বলবে তারা আপন চুলে ঝোলে জিহ্বাতে ঝুলবে তারা যারা কটু কথা বলে দোজখেতে জ্বলবে তারা যারা স্বামীকে গালি করে দোজখেতে জ্বলবে তারা যারা স্বামীকে গালি করে যারা হিংসা করে বিপদ করে উপকার করে কোটা দেয় যারা হিংসা করে বিপদ করে উপকার করে কোটা দেয় সেসব নারী জ্বলবে ওগো জাহান্নামায় সেসব নারী জ্বলবে ওগো জাহান্নামায় নবী যখন মেরাজে দোজখ দেখতে যায় নবী যখন মেরাজে দোজখ দেখতে যায় দেখতে বেশে নারী জাতি জ্বলছে সেথায় সবাই মন দিয়ে শুনবেন পাকিস্তানে একটা ঘটনা ঘটে গিয়েছে কি ঘটনা একটা মেয়ে যখন ইন্তেকাল করেছে সেই মেয়েটার কবর খুঁড়তে গিয়েছে যখন গ্রামবাসীরা কবর খুঁড়তে গিয়েছে কবর খুঁড়তে গিয়ে দেখছে যখন কবর খুলেছে দেখছে 70টা সাপ এসে ঘোরাঘুরি করছে কি কারণে ওই নারীটার কি এমন দোষ ছিল সবাই মন দিয়ে শুনবেন ওই পাকিস্তানের করাচিতে একটা নারী যখন মারা যায় গ্রামবাসীরা মিলে তারা ওই নারীর কবর খুঁড়তে যায় গ্রামবাসীরা মিলে তখন ওই নারীর কবর খুঁড়তে যায় কবর খুঁড়তে গিয়ে তারা অবাক সবাই হয়ে যায় দেখে 70টা সাপ এসে ঘুরছে সারা কবর নয় 70টা সাপ এসে ঘুরছে সারা কবর নয় ওই নারীর জন্য আনন্দ কবর করা হয় ওই নারীর জন্য আনন্দ কবর করা হয় দেখতে প্রথম কবরের মতো বাইরে ওই নারীর জন্য আরো দুটো কবর খোঁড়া হয়েছে তেমন ভাবে দেখছে কবর খুঁড়ে দেখছে ওই 70টা সাপ এসে ঘোরাঘুরি করছে তখন কি করলো আলেম ওলামার কথায় যখন প্রথম কবরে দাফন দিয়েছে দাফন দেওয়ার পরে সেই নারীর বাপকে ধরে জানতে চাচ্ছে কি এমন দোষ সেই নারীর কি এমন কুকর্ম ছিল শেষ কথায় কবি লিখছে দেখুন আলেম ওলামার কথায় সবাই প্রথম কবরে দাফন দেয় আলেম ওলামার কথায় সবাই প্রথম কবরে দাফন দেয় ওই নারীর বাপকে ধরে তারা এর কারণ সবাই জানতে চায়
ওই নারীর বাবাকে ধরে তারা এর কারণ সবাই জানতে চায় তারা বাজান কি বলছে বলে বড় বড় মাঝে রাখতো রোজা করিত সে ইবাদত বলে বড় বড় মাঝে রাখতো রোজা করিত সে ইবাদত পরদা করে চলতো না সে এটাই ছিল অপরাধ পরদা করে চলতো না সে এটাই ছিল অপরাধ কবি শাশির বলেন যে সব নারী ঘরে পরদা দেয় কবি শাশির বলেন যে সব নারী ঘরে পরদা দেয় তাদের কবর কঠিন জাহান্নাম হয়ে যায় তাদের কবর কঠিন জাহান্নাম হয়ে যায় নবী যখন মেরা জানাতে দোজখ দেখতে যায় নবী যখন মেরা জানাতে দোজখ দেখতে যায় দেখতে বেশি বেশি নারী জাতি জ্বলছে সেখানে দেখতে বেশি বেশি নারী জাতি জ্বলছে সেখানে দেখতে বেশি বেশি নারী জাতি জ্বলছে সেখানে দেখুন পর্দা না করার কারণে কি হবে আমাদের কবরটা জাহান্নামের আগুন হয়ে যাবে শুনলেন হ্যাঁ